মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এখন বাজে 8:30টার মতো। আজকে না অনেকটা লেট হয়ে যায়। তারপর আমি তাড়াহুড়ো করে পুরো বাড়িটা মুছে ফেলি। আমার অর্ধেকটা পুরো মোছা কমপ্লিট। আমি ভিডিওটাই অন করতে ভুলে গিয়েছি, এতটাই তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম। তো ঘুম থেকে উঠে তো সবার ফার্স্ট ঘরটা উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে আজকে মুছে নিচ্ছি, পুরো বাড়িটাই আজকে মুছে নেব। তার কারণ আজকে 18 তারিখ, আজকে মনসা পুজো। সবাই বাড়িতে ঠাকুরকে দুধ কলা দিয়ে পুজো করবে। আর বড় করে যেখানে আর কি পুজো হয় মন্দিরে, সেখানে অনেক বলবো না, অনেক হাজার হাজার লোক সেখানে যায় পুজো দিতে। সবার পক্ষে তো মন্দিরে গিয়ে পুজো দেওয়া সম্ভব না, তাই তারা বাড়িতেই কিন্তু পুজো দেয়। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আমার কিন্তু প্রায় উঠোন মোছা কমপ্লিট। এক পাশটা তো আমি আগেই মুছে নিয়েছি, তারপর এক পাশটা ক্যামেরা অন করে মুছেছি। দেখো মোছার পর কত সুন্দর লাগছে। পুরো বাড়িটা মোছার পর অনেক সুন্দর লাগে। আরও যদি ধারের বস্তাগুলো তুলে মোছা যেত তাহলে আরও অনেকটা সুন্দর লাগতো। আজকের আবহাওয়া মোটামুটি আছে ভালো, খুব একটা রৌদ্র নেই, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তারপরে গিয়েছিলাম জল আনতে, জল এনে এখন বসিয়ে দেবো ভাত, আর ওদিকে টমির মাংস। টমি এখন আগের থেকে অনেকটা ভালো আছে, মানে পুরোপুরি ভালো হয়ে গিয়েছে। ওকে জল খাওয়ানো হয়েছিল, তারপরে বিস্কিট দেওয়া হয়েছিল, তখন থেকে আর বমি করেনি। তারপর কালকে রাত্রে হালকা একটু শুধু মাংসর ঝোল দিয়ে ভাত দিয়েছিল মা, তো সেটা খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। এখন আগের মতো স্বাভাবিক হয়েছে, এখন মোটামুটি সুস্থই আছে। আর আজকে তো পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। এখন ওকে আর সবসময় ছাড়া হয় না, কেন কেউ আজে বাজে জিনিস খেয়ে ফেলে। যতই হোক ওরা তো কুকুর, ওরা কিন্তু এগুলো বুঝে না। ওরা যখন যেখানে একটু গন্ধ সুখে কিছু খাওয়ার মতো পায় সেটাই ওরা খেয়ে নেয়। ওরা বোঝে না যে ওদের কোনটাতে ক্ষতি হবে কোনটাতে হবে না। আর এগুলো তার নামি দামি কুকুর না, এগুলো রাস্তার নেড়ি কুকুর। আমাদের বাড়িতে আমরা ছোটো থেকে লালন পালন করেছি বলে একটু আদরে বড় হয়েছে, যত্নে বড় হয়েছে, এটাই আর কি। তো সেই রাস্তাতে গেলে কিন্তু একই রকম বান্দরামি করে। যার জন্য আজকে মা ওকে ভোরবেলা নিয়ে গিয়েছিল একটু পটি করাতে, তারপরে আবার চলে আসে। সারাদিন বাড়িতে থাকে, বাড়ি থেকে ওকে বের করানো হয় না। মানে ও বের করানো হয় না বললে ভুল হবে, ওই বের হয় না। ওই একবার পটি করার জন্য ওকে বের করানো হয়, আর একবার একটু খেলাধুলা করার জন্য। কিন্তু এখন আর ওই খেলার জন্য ওকে ছাড়া হচ্ছে না, বাড়িতে বিল্লিগুলোর সঙ্গেই খেলছে। তো আজকে আমি মানে কালকের থেকে একটু চিন্তায় ছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম মানুষ কিছু খাইয়েছিল নাকি। কেন বলো তো, আমার নিজের যদি কিছু খায় তার থেকেও বেশি টেনশন হয় মানুষ যদি কিছু খাইয়ে দেয়। কেন মানুষের শত্রু তো ওদের অভাব নেই, ওদের অনেক শত্রু। বিশেষ করে আমাদের এই যে টমিটা আছে, ওর পিছনে অনেক শত্রু। কেন কি ও অনেক নাদুস নুদুস, ও সমস্ত কুকুরকে দেখতে পারে না আর কি। কারণ কি ও তো, তোমরা ওর বডিটা দেখেছো কত সুন্দর নাদুস নুদুস গুলুমুলু। তো অনেকেরই ওকে নিয়ে হিংসে। তারপর তার মধ্যে ও হচ্ছিলো একটু খেলতে ভালোবাসে, ছাগল টাগলের সঙ্গে একটু খেলে। এটাতেও অনেকেরই সহ্য হয় না, যাদের আর কি ছাগল আছে। তাই মানুষ ওর পিছনে একটু বেশি লাগে। একবার তো দেখলে পায়ের মধ্যে কীভাবে পাটা কেটে দিয়েছিল, তাও সেটা কত কষ্ট করে সারানো হয়েছে। আর আমার সব থেকে ম্যাগটেরই ভয়, পশুদের ম্যাগট হয়ে যাওয়ার এটার একটা খুব ভয় লাগে। যার জন্য কিছু একটা হয়ে গেলে আমি সবসময় ওষুধ দিয়ে দিই যেন ম্যাগটটা না হয়। তারপর না আজকে আমি ভেবেছি আজকে একটু ঘরটাকে একটু চেঞ্জ করব। আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গিয়েছি। তো আমার মোটামুটি কাজ কমপ্লিট। তো আজকে একটু ঘরটাকে চেঞ্জ করব, মানে একটু আমার অনেক দিন আগে আমি পর্দাগুলো কিনে এনেছিলাম ঘরে লাগানোর জন্য। তোমাদের বলেছিলাম নতুন ঘরের জন্য 4টা দরজায় 4টা পর্দা লাগাবো, কিন্তু না সেটা আর হয়নি। তো কোনো কারণে হয়নি বলতে কি, ঘরগুলো তো খুব ছোটো ছোটো, আর পর্দা লাগাতে আমি ধাক্কা খেয়ে যাচ্ছি, দরজাটা দেখতেই পারি না। তো তারপর যে মেন দরজা আছে সেটা তো নতুন পর্দা লাগালে অবস্থা পুরোই শেষ হয়ে যাবে। কেন কি বৃষ্টিতে এত জল পড়ে ধারণার বাইরে। যেই পর্দাটা এখন আছে সেটা পুরনো পর্দা, কিন্তু অবস্থা খারাপ। বারান্দা যেহেতু নেই ঘরে, তাই। তো আজকে হঠাৎ করে কেন জানি না মনে হলো যে আমার এই সাইডটা একটু পর্দা লাগানো যাক। আমি অনেকেরই ভিডিওতে দেখেছি, সেখান থেকে আমি ভেবেছি যে আমিও আমার ঘরটা করব। তো আজকে আমি অনেক দিন থেকেই ভাবছিলাম, তো আজকে ফাইনালি আজকে করলাম। এর আগে একবার করেছিলাম, কিন্তু কোনো কারণবশত সেটা হয়নি। আবার মাথা গরম হয়েছে খুলে রেখে, মানে আমি কিছুতেই পারতেছিলাম না। কেন কি আমি তো এটা দড়িতে বেঁধেছি, রড লাগাইনি, হচ্ছিল না। প্রচণ্ড গরম, বিরক্ত হয়ে আমি ফেলে দিয়েছি, মানে রেখে দিয়েছি। সেই ভিডিওটাও আর দেইনি। তো আজকে ফাইনালি অনেক কষ্টের পর এটা করলাম। সেগুলো তো আর ক্যামেরার মধ্যে দেওয়া যাবে না, অনেকটাই হয়েছে মানে ভিডিওর মধ্যে। তো তারপর দেখো ফাইনালি কীরকম লাগছে। একটু হলেও কিন্তু ঘরের লুকটা চেঞ্জ হয়েছে। আর আমার ওই পাশটাতে বসে থাকতে এত ভালো লাগছিলো কি বলবো।
তো আমি মাঝখানে হোয়াইট রেখেছি, দুপাশে রেড রেখেছিলাম। তো আরেকটা কালার ছিল, সেটা পার্পল কালার ছিল, সেটা আর এখানে দেইনি। তবে যত বেশি কুচি পড়বে তত সুন্দর লাগবে। তো তারপর কিন্তু সেটাকে সেভাবে দিয়েছি, আর দারুণ লাগছিলো। ভাবছিলাম একটু টুনি লাইট লাগাবো, কিন্তু সেটা আমার কাছে বড়টা নষ্ট হয়ে গিয়েছে। তো এবছর এখনও কেনা হয়নি, কালী পুজোর আগে আগে নেওয়া হবে। তো তারপর একটু শোকেসের উপরটা গুছিয়ে নেব। আমার ঘর এমনিতেই গোছানোই আছে, শুধু শোকেসের উপরটা একটু এলোমেলো হয়েছিল, আজকে সেটাই একটু গোছাবো। আর তার সঙ্গে বিছানাটা একটু গুছিয়ে রাখবো বলতে সকালবেলা একবার গুছিয়েছিলাম, ওই যে যখন উঠে পর্দাটাকে সেট করলাম না, তখন আমি মানে এতটাই হাঁপিয়ে গিয়েছি, টান টান করে কিছুতেই হচ্ছিল না। তো তারপর আমি বালিশের উপরে উঠে সেটাকে সেট করেছি কোনো রকমে, তারপর সেটাকে একটু ঠিক করে নিয়েছি। তারপর কিন্তু মানে মোটামুটি ঠিক হয়েছে। তবুও না আমি একা একা সবটাই করলাম, তো অনেক কষ্ট হয়েছে বাঁধতে, ওটাকে টাইট করে বাঁধতে, কিছুতেই বাঁধতে পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি বাঁধার পর তো তোমরা দেখলে ফাইনাল লুকটা কীরকম এসেছে। রাত্রে একটু টুনি লাইট লাগাবো ভাবছি, দিনের বেলায় তো খুব একটা ভালো দেখাবে না, রাত্রে সেই কাজটা করব। তো কালকে বাজারে গিয়েছিলাম, কালকে বলতে রোববারে, সেই জামা কাপড়গুলো ধোয়া হয়েছে, তো সেইগুলোই ভাঁজ করে গুছিয়ে রাখছি। এখন ড্রেসিংটা মুছে নেব, কেন কি ড্রেসিংটা আমার রোজকার কাজ, মোছার সামনে এসেই তো ঘরে আগে মুখটাই দেখি, আর ড্রেসিংটার মধ্যে যদি ধুলো টুলো লেগে থাকে তাহলে ভালো লাগে না দেখতে। তাই ড্রেসিংটা কিন্তু ভালো মতো মেজে বলছি কেন, মুছে নিলাম কলিং দিয়ে। তো এই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। আমি এই টপটা রেখেছি ড্রেসিংয়ের সামনে, তার কারণ আমার মনে হচ্ছে যে এখানে রাখলেই বেশি সুন্দর লাগবে দেখতে। পর্দা লাগানোর পর এ পাশটা তো পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে, এই পাশটা লাগালে আরও ভালো লাগতো। তো আমার কিন্তু পুরো লাগানো কমপ্লিট, আমি আগেও বলেছিলাম। তো এখন একটু তোমাদেরকে রুমটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কীরকম লাগছে দেখতে। আর শোকেসের উপরটা কিন্তু আমি পুরো ক্লিন করে নিয়েছি, তো আগের থেকে একটু হলেও ভালো লাগছে। আর আমার নিজের একটু অন্যরকম লাগছে ঘরটাতে ঢুকতে। এই পাশটা তো পুরো গোছানোই রয়েছে, আলনাটা, কেন কি এটা এখন এলোমেলো হয় না, মা এখন কোথাও যায় না, যার জন্য। আর আমি তোমাদের বলেছিলাম যে আমি একটা 3 পিস নিয়েছি মিশো থেকে, তো সেটা আমি ফিটিংস করিয়ে নিয়েছি। তো এখন দেখো পরলে বোঝা যাবে কীরকম, এটা কিন্তু ভালোই ট্রেন্ডিংয়ে চলছিল, তো আমি সেটা নিয়েছি। আরও অনেক কালার ছিল, আমার হোয়াইট কালার আর রেড কালারটা বেশি পছন্দ ছিল, তো এখন হোয়াইটটা নিয়েছি, পরে রেডটা নেব। এখন আমার ইদানিং হোয়াইট কালারটা খুব পছন্দ হচ্ছে, মানে ভালো লাগছে, যার জন্য এটাই নিয়েছিলাম। তো তারপর কিন্তু কিছুদিন পর রেডটাও নেওয়ার চেষ্টা করব, জানি না হবে কি না। তো তারপর এই যে এখানে একটা নাইটি ছিল, সেটাও ভাঁজ করে রেখে দিচ্ছি। আর 3 পিসটা এত ফিটিংসটা সুন্দর হয়েছে কি বলবো, মানে ওটা অনেক, আমি সবসময় এমটা দেই, তো এবার না আমি এক্সেল বলছি কেন, এল দিয়েছি। তো ওটাকে আমার একটু ফিটিংস করাতে হয়েছে, ফিটিংস করানোতেই মনে হচ্ছিলো বেশি সুন্দর লাগছিলো। তারপর আমি সমস্ত কাজ কমপ্লিট করে জামা কাপড় ভাঁজ করে স্নান করে নিয়েছি আজকে। তারপরে কিন্তু স্নান করে পুজো দিয়ে এইমাত্র ঘরে এলাম। আর আজকে শ্যাম্পু করেছিলাম, যেহেতু আজকে পুজো, শ্যাম্পু করার পর চুলটা পুরো মানে কি বলবো পাতলা হয়ে যায়। আর আমার ইদানিং খুব চুল উঠছে, কেন জানি না, এই সমস্যাটা হয়তো সবারই হয়। তো আমার একটু বেশি গরমে মাথাটা ঘেমে যায়, মাথার যে স্ক্যাল্পটা আছে, তো তারপর পুরো ইচিং হয়, তারপর সেখান থেকে চুল উঠছে। তো রাতে দেখো আমি কিন্তু লাইট লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। লাইট লাগানোর পর কীরকম লাগছে, মানে লাইটটা খুবই ছোটো ছিল, তাই উপর দিয়ে ইউ টাইপের করে দিয়েছি। এতে করে না খুব ভালো লাগছিলো, একটা কি বলবো অ্যাস্থেটিক ভাইব আসছিলো। আর আমার নিজের এত ভালো লাগছিলো ঘরে থাকতে। তো আমি তারপর এটাকে ভালো মতো গুছিয়ে সুন্দর করে একটু নিজে নিজে একটু ওই যে হয় না ক্যান্ডেল লাইট ডিনার, সেরকম ফিল আসছিলো। তারপরে মা নিয়ে এসেছিলো পরোটা, বাবা পরোটা বানিয়েছিল, তো সেটাই তারপরে কিন্তু খাচ্ছিলাম। আর ঘরের লুকটা রাত্রেবেলা ঠিক এরকম দেখাচ্ছিলো। তারপর তো আমি ঘরের মধ্যে শুয়েছিলাম, মানে খাওয়া দাওয়া করে, রাত্রে আর ভাত খাবো না, পরোটা খেয়েছি। তারপরে না টমি এসেছিলো, ওর তো খাওয়া দাওয়া কমপ্লিট, ও এসে আমার পায়ের মধ্যে মানে নাড়া দিচ্ছে, মানে আমাকে বোঝাচ্ছে যে ও এসেছে। তো আমি বুঝতে পেরে চুপ করেছিলাম, তো আমার পায়ের মধ্যে ঘেঁষা দিচ্ছিলো, যে মুখের থোবড়াটা আছে সেটা, মানে ওকে একটু আদর করতে হবে, নাড়তে হবে, এটাই আর কি। তো তারপর আমি ওকে উঠে একটু আদর করে দেই। ও যখন ওই ঘর থেকে এই ঘরে আসে খাওয়া দাওয়া করে, তখন কিন্তু ওকে এইভাবেই আমরা আদর করি।
আদর করে দেই, তারপরে কিন্তু ঘুমিয়ে পড়ে। এদিকে আমাদের সোনু মনুও চলে এসেছে, ওদেরকেও আদর করতে হবে। ওরা এত বোঝে, আমি বুঝি না। ওদেরকে আদর করতে হয়, একজনকে আদর করলে আরেকজন চলে আসে, মাথাটা এগিয়ে দিবে, বলবে ওকে নাড়ার জন্য। তারপর এদিকে দেখো কালুয়া চলে এসেছে। আর তোমরা তো এতদিনে বুঝেই গিয়েছো যে আমাদের কালুয়া আর টমির প্রচুর মিল, মানে ওদের এত মিল, গলায় গলায় ভাই ভাই। তো তারপর না কালুয়া আর টমি খেলা করছিল। আমি তো বলেছি যে টমি আগের থেকে এখন অনেকটাই সুস্থ। দেখো কালুয়া চলে যাচ্ছে বলে পিছন পিছন টমিও চলে গেল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।